5 ফুট 4 ফুট রাস্তায় 8 তলা বাড়ি কোন আইনে হয়? সরকারটা ধসে পড়বে। এটা তৃণমূল দল বেআইনি অবস্থায় আছে। দল তৃণমূল আর সব আইনি হয় নাকি? দক্ষিণ দমদম পৌরসভার 12 ও 13 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। শুনলেন মানুষের অভাব অভিযোগের কথা। এদিন প্রচারে সঙ্গে ছিলেন রাজ্য কমিটির সদস্য পলাশ দাস, জেলা কমিটির সদস্য শৈলেন মাকুর, এরিয়া কমিটির সদস্য রাজা সহ একাধিক জেলা নেতৃত্ব। অন্যদিকে লোকসভা নির্বাচনে সুজন চক্রবর্তীর বিরুদ্ধে বর্ষিয়ান তৃণমূলের সাংসদ সৌগত রায়। একাধিক বেআইনি নির্মাণ নিয়ে সরাসরি শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন তুললেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। তার কথায় দল তৃণমূল আর সব আইনি হয় নাকি? গত পরশুদিন নির্মীয়মান বাড়ি ভেঙেছে বিরাটিতে। আমি বাজরাতে খবর পেয়ে গেছিলাম। এই একটা 8 তলা বাড়ি, রাস্তাটা দেখুন 4 ফুট কি 5 ফুট, 5 ফুট 4 ফুট রাস্তায় 8 তলা বাড়ি কোন আইনে হয়? কোন আইনে হয়? সরকারের তো মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন। তৃণমূল বলছে ফ্ল্যাট কালচার বামপন্থীরা নিয়ে এসেছে, কি উত্তর দেবেন? ফ্ল্যাট কালচারের গল্প এটা নয়। ফ্ল্যাট কালচার তো মানুষ এনেছে। ফ্ল্যাট কালচার তো মানুষ এনেছে। মানুষের প্রয়োজনে মানুষ ফ্ল্যাট করেছে, সেটা তো ভিন্ন কথা। ফ্ল্যাট তো হয়, বরাবরই হয়, সারা রাজ্যে হয়, সব রাজ্যে হয়, সব দেশে হয়, এটা নতুন কোনো কথা না। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে বেআইনি। 5 ফুট রাস্তায় আপনি 1 2 3 4 5 6 7 তলা, আপনি দেখে নেন বাদিকে 1 2 3 4 5 6 6 তলা। এই রাস্তা কি 6 তলা রাস্তার পরিসরের সঙ্গে সম্পর্কিত? তারপরে সিন্ডিকেট কারণে বালি এবং সিমেন্ট সহ কোয়ালিটি কম্প্রোমাইজ করা। বিরাটিতে মানুষ মারা গেলেন, গার্ডেন নিচে মানুষ মারা গেলেন। আমি বিরাটিতে খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাত্রে গেছিলাম। সরকারের কোনো হেলদোল আছে? এই সরকারটা ধসে পড়বে। এই সরকার যতক্ষণ না ধসে পড়বে ততক্ষণ বাড়ি ধসে মানুষ পড়বে। এই হচ্ছে দুর্ভাগ্য। শুধু তাই নয়, চেতলাতে ফিরাদ হাকিমের পাড়াতে কাউন্সিলরের বাড়ি বেআইনি বলে জানা যাচ্ছে, কি বলবেন? গোটা তৃণমূল দল বেআইনি অবস্থায় আছে, বেআইনি কাজে যুক্ত। আচ্ছা, আরেকটা দল তৃণমূল আর সব আইনি হয় নাকি? আপনি বায়োকেমিক সায়েন্টিস্ট হয়ে রাজনীতিতে এসেছেন, কোন জায়গাটাকে আপনি প্রায়োরিটি দিতে চাইছেন? মানুষ, 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 একমাত্র মানুষ। যাদবপুর আপনার গড়, সেটা ছেড়ে দমদমে। আমার গড় বলে কোনো কথা নেই। যারা বলেন গড় তারা ওই রকমই বোঝেন। সৌগত রায়ের গড় কোনটা? দমদম। বনগাঁয় উনি এমএলএ ছিলেন, ওনার বনগাঁটা তখন গড় ছিল। তার আগে ওনার ঠাকুরিয়া গড় ছিল। কি মানে দাঁড়ায়? আমাদের রাজ্যে 11 সালের পর থেকে কোনো নির্বাচন সেটা অবাধ শান্তিপূর্ণ হয়নি। যদি মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের ভোট হয় তাহলে সেখানে ইলেকশন কমিশন তা তৃণমূল দ্বারা পরিচালিত। সমস্ত নির্বাচনের ক্ষেত্রে যেটা সত্য তা হলো পুলিশ, এটা মমতার দ্বারা পরিচালিত। এর সাথে যুক্ত আছে বিপুল পরিমাণ টাকা, দুষ্কৃতি, অ্যাডমিনিস্ট্রেশন, এই সব নিয়ে ভোট ওরা করেছে। জেনারেল ইলেকশনে সাধারণভাবে অতটা পারে না, কিন্তু তাহলেও একটা বিরাট অংশ বুথ তারা দখল করবার জায়গায় যায় নানানভাবে। এবারে 21 থেকে 24 এই সময়ের মধ্যে মিউনিসিপ্যালিটি ভোট এবং তারপরে পঞ্চায়েতের ভোট হয়েছে। 18 সালে পঞ্চায়েত ভোটে যা করতে পেরেছিল, অনেক মৃত্যু ঘটতে পারে, কিন্তু এবারে অনেক পঞ্চায়েত আমরাও চালাচ্ছি, অনেক বুথ আমরাও জিতছি। 21 থেকে 24 প্রত্যেকটা নির্বাচনে বিজেপি কমেছে, তৃণমূল কমেছে, বামপন্থীরা বেড়েছে। উপনির্বাচনে বাড়া কিন্তু সহজ কথা না। নানান কারণে উপনির্বাচনে বামপন্থীদের বাড়া খুব একটা ব্যাপার নেই। তৃণমূল বাড়তে পারে, বিরোধী দল বিজেপি বাড়তে পারে, বাম তো এমএলএ শূন্য, কিন্তু তাহলে বাড়ছে কেন? পৌরসভা পঞ্চায়েত বাম দ্বিতীয়, একটা মাত্র মিউনিসিপ্যালিটি, যে মিউনিসিপ্যালিটি তৃণমূল দখল করতে পারেনি সেটা তাহেরপুর, বিজেপি চালায় না, বামপন্থীরা চালায়। এর কন্টিনিউয়েশনে ব্রিগেডের ওই সমাবেশ বিজেপিও পারেনি, তৃণমূলও পারেনি। একজন গীতা দিয়ে করবার চেষ্টা করেছে, ফ্লপ, আর একজন র্যাম্প
লাগিয়ে ব্রিগেড করতে গেছে, সেটাও ফ্লপ। এই নির্বাচন যেটা হতে যাচ্ছে, এই নির্বাচনে বামপন্থীরা সাফল্য অর্জন করবার সম্ভাবনা তীব্র। আর এটাকে মানুষকে বিভ্রান্ত করবার কাজে এখন মিডিয়া নেমে পড়েছে, টিএমসি বিজেপির বাইনারি তৈরি করা। আমরাও মাঠে আছি, রুটি রুজি জীবনের লড়াইয়ে আছি। মানুষকে এটা বলছি যে দুটো অত্যন্ত দুর্নীতিগ্রস্ত দল, দুটো পারস্পরিক বোঝাপড়ায় চলছে, কাজে একমাত্র তার জীবনের কথাগুলো বলতে পারে বামপন্থীরা, সেই সাংসদকেই পার্লামেন্টে পাঠানো দরকার।